আজ আপনাদের কাছে এমন একজনের সঙ্গে সাক্ষাৎ করাতে যাচ্ছি, সে কিভাবে জীবনযাপন করছে এবং সে কিভাবে বাঁচে আছে, সে দীর্ঘায়ু হয়েছে কিভাবে, সেই সকল সম্বন্ধে সে বিস্তারিত তার সঙ্গে আলাপ আলোচনা করবো। আপনারা ভিডিওটা যত্ন সহকারে দেখার চেষ্টা করবেন। কাকা, কেমন আছো? আমি এখন ভালোই আছি, যত ঠান্ডার মধ্যেও ভালো আছি। চলো তাহলে তোমার সাথে দু চার কথা আলাপ আলোচনা করা যাক। চলো। আচ্ছা কাকা, তোমার বয়সটা কত হইলো এখন মোটামুটি? মিনিমাম 85, 90, 95 এরকম হবে। আচ্ছা আচ্ছা। তাহলে আগেকার দিনে এখনের যে সরকার আর আগেকার দিনে যে যে সরকার ছিল, আগেকার যে স্বাধীনতা ছিল, তখন কিরকম ভাবে তোমরা জীবনযাপন করেছো? তখন সরকার কেমন ছিল? তখনকার সরকারে ভালো ছিল, এখনকার সরকার সেরকম চালাতে পারছে না, করতেও পারছে না। সরকার ভালোভাবে কাজ করেছে, এখনকার যেসব কাজ হচ্ছে সেগুলা সব নেতাদের পকেটে 12 আনা যাচ্ছে। কাজ আর কি করে হবে, করতেও পারছে না। নেতাদের পকেট ভর্তি হচ্ছে, এখন যে কোনো কাজ হচ্ছে সব পকেট মারি হচ্ছে। আরে কাকা, তাহলে তুমি তো স্বাধীনতা দেখেছো। হুম। তাহলে স্বাধীনতার সময় তোমরা, যে স্বাধীন যখন হয়, সরকার যখন আসে, তখন তোমরা কিরকম ভাবে জীবনযাপন করেছো এবং ইংরেজিদের আমলটা কেমন কাটিছো, কিভাবে কাটিছো, সেটা একটু আমরা একটু বিস্তারিত বলো না। আগেকার দিনে এইসব কারেন্ট ফারেন্ট তো ছিল না, হুম। তখন চোর ঢুকতো বেশি। আচ্ছা আর ঘর দুয়ার ডাকাতি করতো, নিয়ে যেত। আমাদের থালা বাসনও কম, টাকার অভাব ছিল। আচ্ছা, পুলিশের কেমন ইয়াটা ছিল? পুলিশের তারপরে ভালো ছিল, এখনকার সরকার যেভাবে পুলিশকে পরিচালনা করছে তার থেকে ভালো ছিল। তার চেয়ে ভালো ছিল। এখন নেতাদের বশীভূত পুলিশ, আচ্ছা এখন নেতারা যা বলবে তাই করছি। আচ্ছা। এখনকার এই যুগটাই খারাপ। হুম। আগেকার পুলিশকে ভয় করতো, এখনকার তো আর ভয় করে না। আচ্ছা, তখনকার খাবার দাবার তোমরা কি সকল খাইতে? তখন কি সকল চাষ বাড়িয়ে তো হইতো? হয়তো এরকম জুনোর ফোনোর সব কিছুই হতো। তখন তো ঢেঁকি কুটা চাল, এখন মেশিন টিশিন ছিল না। আচ্ছা আচ্ছা। এখন কোনো জায়গায় ধান হইতো, কোনো জায়গায় হইতো না। কোনো জায়গায় হতো, কোনো জায়গায় হতো না। একবেলা না খেয়েও ঠিক ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জঙ্গলের মধ্যে যে সকল ফল পাকড় ইতিহাসটা পাইতে, সেগুলো আইনো মানুষ খাইতো? মানে আমরা খাইতাম তো আচ্ছা। সব কিছু, জঙ্গলের ফল মূল দিয়েও আমলা, বড়া, ভর্তকি, এই সকল। একবেলা চালাতাম। আচ্ছা, বিভিন্ন শাকসবজি বনের মধ্যে যা পাইতে সেই সকল আনো তোমরা দিন ইয়াটা চালাইতো। চালাতাম। আচ্ছা। যে মূল ক্যানেল হলো, তখন আমরা একবেলা খেয়েও মাটি পাথর তুলাতুলি করেছি। এবং সেটা তো বিশাল গর্ত দেখতে পাওয়া যাচ্ছে। 80-90 ফুট গর্ত থেকে সেই অত উপর তুলেছি থেকে আমি। তোমরা মাটিকে তুলতে? হ্যাঁ, এখন তো বিভিন্ন গাড়ির মাধ্যমে উঠছে, ইয়ার এখন মধ্যে উঠছে, তখন তোমরা মাথার মধ্যেই সব তুলেছো? মাথায় তোলা হতো। আচ্ছা। অথচ খাবার ঠিকঠাক তাও সময় জুটতো না। সময় জুটতো, কোনোদিন জুটতো না। একবেলা খাবার জুটতো। হ্যাঁ। এখনকার মানুষ এমন অকর্মণ্য হয়েছে, 3 বার খেলেও কাজ করতে পারছে না। হ্যাঁ, সে তো তাই 50, হচ্ছে। 60 বছর বাঁচছে না, তার আগে মরে যাচ্ছে। আমরা 80, 90 বছর, 95 বছর হুম। না খেয়েও, একবেলা খেয়েও এতদিন টিকছি। তাও এখন আর ধরে নাও তুমি 90 বছর, 95 বছর বয়স, তাও তো তুমি এখন ঘুরে বলছো। হ্যাঁ, সকাল এখন জঙ্গলের দিকে প্রায় 3 কিলোমিটার হাঁটতে পারছো। হাঁটতে পারছি। এখন যেসব চাষ করছি, আগেকার দিন ইংরেজ আমলে তো এসব করতে দিত না। ওরা যা বলতো তাই করতে হতো। ঘোড়ার পেছনেও বাঁধে ছুটাছুটি করে আচ্ছা, বলা চাষের হতো। জায়গায় কি নীল চাষ করাই তো তোমরা? আমাদের পাড়ারই সবাই করেছে, আচ্ছা, বাধ্যতামূলক ভাবে। বাধ্যতামূলক ভাবে করেছে তারা। আর যদি না করতো তাহলে কি কি করতো? মারধর করতে তখন। আচ্ছা আচ্ছা। তাহলে তখনকার দিনে পড়াশোনা কেমন ভাবে তোমরা করতে? পড়াশোনা কি ক্ষমতা ছিল তখন? তখনকার পড়াশোনা ভালো ছিল। 4 পাস করেও এখন তার ছেলেরা বিয়ে পাস করেও ওদের সাথে পাচ্ছে না। সে তো তাই দেখা যাচ্ছে। এখন বিএ পাস করলেও নাম সইটাও করতে নাম পারছে না। সজ্জাও করতে অথচ পারছে না। তখন 4 পাস করেও তো অনেক মাস্টারি করেছে নাকি? মাস্টারি করেছে আগেকার দিন। আচ্ছা। কিন্তু শিক্ষাটা তখন দাম ছিল। শিক্ষার দাম ছিল ওইটি। আচ্ছা আচ্ছা। তখনকার দিনে তাইলে তোমাদের রোগ ব্যাধি গুলো কিভাবে সারতো? তখন ডাক্তাররা তো ছিল কি? এত ছিল না।
তখনকার দিনে আমরা শিকড়া ওষুধ জঙ্গল থেকে তুলে আনিয়ে খাওয়া দাওয়া করতাম, হুম, তাতে আমাদের শরীর এখনো পর্যন্ত সুবিধা ভালো আছে। আচ্ছা, আর আগেকার দিনে আর এখনকার দিনে ওই যে ভ্যাকসিন দিচ্ছে, হুম, তাতে আমাদের এই শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এত বয়স পর্যন্ত যে আছি, এখনকার ছেলেরা 50-60 বছর টিকবে না। দেখা যাচ্ছে এখন তো 30 বছর বয়স থেকে কার প্রেসার হচ্ছে, কার সুগার হচ্ছে, নানা রকম কিন্তু তোমাদের 90-95 বছর একটা ইঞ্জেকশনও ফুটতে হয় নাই তোমাকে। না, তোমার থেকে তো আমার প্রায় এখন হাফ বয়স, প্রায় 40-45 বা 50 বছর আছে, কিন্তু তা বিভিন্ন নানা রকমের ভ্যাকসিন, বিভিন্ন রকমের টিকা, নানা রকম নিয়ে আমাদের শরীর দেখো তোমাদের থেকে আমাদের বয়সটা মনে হচ্ছে বেশি বলে মনে হয়ে যাচ্ছে। মানে এই এই সকল এত সকল মানে নিয়েও আমাদের শরীর এরকম হাফ হয়ে যাচ্ছে, মানে বয়স মনে হচ্ছে যেমন আমাদের কত বয়স হয়ে গেছে, অথচ তোমার থেকে অর্ধেকও আমার বয়স। বয়স নয়। এখনকার দিনে তো প্রোটিনে কোনো খাদ্য, হুম। এখন বলার মাংস সব কিছু রোগ বিয়া জানছে, ওই সব ওষুধ দিয়েই তো মানুষকে দুর্বল করছে, ভ্যাকসিন দিচ্ছে, সব কিছু রোগ বিয়া জানছে। আচ্ছা, আচ্ছা, আগেকার দিনে তো এসব ছিল না। আগেকার দিনে আত্মীয় স্বজন আলি তাদের নিয়েই আমরা মুরগি, দেশি মুরগি মারে খাইতাম, তাতেও আমাদের শরীর ভালো আছে। এখনকার ছেলেরা তো ডেলি মদ মাংস সবই খাচ্ছে, তাতেও শরীর গলে যাচ্ছে। ডেলি মাংস খায়ও কিন্তু তাও প্রোটিন শরীর পাচ্ছে না পাচ্ছে, এবং শক্তি নাই। শক্তিও নাই, কিচ্ছু নাই। আগেকার দিনে আমরা মাসে বছরে একবার খাইতাম। এখন আমরা 2-3 কিলোমিটার ঘোরাফেরা করি জঙ্গলে। আগেকার দিনে মাংস খেয়েও আর সেটা হচ্ছে না। আমরা এখন কি করছি, আগেকার দিনেও সারা বোড়া হত্যকি সব আনিয়ে খাওয়া দাওয়া করি, তাতেও আমাদের শরীর ভালো আছে। সিজনে তো ছাতুও পাটে। সিজনে ছাতুও খাতাম, মুরগিও পাতাম জঙ্গলে, সব কিছুই পাওয়া যায়। শশা পাটে, শশার জঙ্গলে যেগুলো হয় সেই সব সব দেশি জাতীয় যেগুলো কেমিক্যাল বিহীন জিনিস, সেগুলোই তোমরা সব তখনকার দিনে খাইতে। তখনকার দিনে খাইতাম। আচ্ছা, এখন তো কোনো শাক সবজি, এই পুঁই শাক, লইটা শাক আগে জঙ্গলের থেকেই আমরা সব আনতাম। হুম। তখন তার এইসব বৃষ্টি দিয়ে তৈরি হতো না কোনো জিনিস, সার সুফলা দিয়েই তৈরি। সেগুলোই আমরা খাই। তাহলে এখনো তো তুমি 2-3 কিলোমিটার খালি পায়ে হাঁটে ঘুরতে পারো। এখনো ঘুরতে পারিও। সকালে যাই, হুম। 2-3 কিলোমিটার ঘুরে আসে, চাটা খাই। কাকার মুখ থেকে আমি আগেকার দিনের এবং বর্তমান দিনের সমস্ত বিবরণ আমি সরাসরি আমরা শুনলাম, আপনারাকেও শোনালাম। তাই এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে থাকে, তাহলে সবাই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। নমস্কার।